BDUT.com স্টাডি রুমে আপনাদের আরও একবার স্বাগতম। BCS এর প্রস্তুতিমূলক ভিডিওতে আজকে আমরা শিখব বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্বন্ধে। যেহেতু আধুনিক যুগের বাংলা সাহিত্যের উপরে BCS প্রিলির 200 নম্বরের মধ্যে 15 নম্বর বরাদ্দ, আর আধুনিক যুগের বাংলা সাহিত্যের অন্যতম নাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাই এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। জাতীয় কবিকে নিয়ে করা আমাদের এই ভিডিও সিরিজের প্রথম পর্বে আপনি যা জানতে পারবেন তা হলো নজরুলের পারিবারিক জীবন সম্পর্কে, আরও জানতে পারবেন নজরুলের শিক্ষা জীবন সম্পর্কে, আরও জানতে পারবেন নজরুলের সাহিত্যকর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করা যাক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় ইংরেজি 24শে মে 1899 সালে। 24শে মে 1899 সালে। বাংলায় এই তারিখটি 11ই জ্যৈষ্ঠ 1306। আবার বলছি 11ই জ্যৈষ্ঠ 1306 সাল। দারুণ। নজরুলের জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার, গ্রামের নাম চুরুলিয়া। দারুণ। নজরুলের মাতার নাম জাহেদা খাতুন আর পিতা কাজী ফকির আহমদ। আবারও বলছি, মাতার নাম জাহেদা খাতুন আর পিতার নাম কাজী ফকির আহমদ। এবার চলে আসি নজরুলের শিক্ষা জীবনে। নজরুলের শিক্ষা জীবনে আমরা তেমন ধারাবাহিকতা দেখতে পাই না। 1909 সালে নজরুল তার গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। মাত্র 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান করেন এবং পালাগান রচনা করেন। তারপর নজরুল 1915 সালে শিয়ারশোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। এখান থেকে 1917 সালে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এবার চলুন জেনে আসি নজরুলের প্রথম সাহিত্যকর্ম নিয়ে কিছু তথ্য। নজরুলের প্রথম গল্প গ্রন্থ ব্যথার দান। প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম কবিতা মুক্তি। প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রথম উপন্যাস বাঁধনহারা। প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। নাটক ঝিলিমিলি। নাট্যগ্রন্থ ঝিলিমিলি। প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ বিষের বাঁশি। এবার চলুন দেখি এই ভিডিও থেকে কি শিখতে পারলাম তা যাচাই করে নিব কুইজ থেকে। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের নাম কি? হ্যাঁ, নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। দারুণ। এবার বলুন দেখি নজরুলের পিতার নাম কি ছিল? কাজী ফকির আহমদ। দারুণ। এবার বলুন দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন? 1909 সালে। মনে রাখবেন 1909 সালে। দারুণ। তো আজকের পর্বে এ পর্যন্তই। নজরুলের উপর আরও সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরে আসব পরবর্তী পর্বেই। সেই পর্যন্ত ভিজিট করতে থাকুন আমাদের ওয়েবসাইট BDUt.com আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/bdutcom এই লিংকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।